একটা ভিজেও গেছি। আর 2 মিনিটের মধ্যে দেখতে না দেখতে লঞ্চটা কিন্তু পুরো ভরে গেল। আর আমরা এপার থেকে ওপারে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগবে। আর কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে গঙ্গার মাঝখানে লঞ্চে করে পার হতে কি যে ভারী সুন্দর লাগছিল দেখতে। আর পার হতে হতে বৃষ্টি কমে হালকা হালকা রোদও উঠে গেল। এই ওয়েদারের সত্যিই কোনো ভরসা নেই। আর ওই যে দেখো মা দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। আর এখানে এক গাদা লোককে আটকে রেখেছে, আমরা নামবো আর এনারা আবার লঞ্চে উঠবেন। তারপর আমাদের লঞ্চের গেটটা খুলেও দেওয়া হলো, সব লোকজন নামা শুরু করলো। তবে কিন্তু এই লঞ্চটা পুরো ফাঁকা হবে, তারপর কিন্তু ওই লোকগুলোকে ছাড়া হবে। আর ওই যে দেখো বালি ব্রিজ, আর এটা কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। আর এখন বাজে ওই দুপুর 2টোর মতন। আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বর মন্দির যাব, তবে এখন তো দক্ষিণেশ্বর মন্দির বন্ধ, 4টের আগে খুলবে না। সেই জন্য রাস্তার মধ্যে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। আমরা এর আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছি অনেকবার, সেই জন্য ভাবলাম চলো যাওয়া যাক কালীঘাট মন্দিরে। সেই জন্য চলে আসলাম আমরা মেট্রো স্টেশনে। মেট্রো থেকে টিকিট কেটে এখন যাব আমরা সোজা কালীঘাট মন্দিরে। তবে টিকিট কেটে ওপরে উঠতে না উঠতেই দেখলাম যে একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে। তবে স্টেশন থেকে টিকিট কাউন্টারটা এতটা ডিস্টেন্স, আসতে না আসতেই মেট্রোটা ছেড়ে দিল। উফ, আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখন অনেকটাই রৌদ্র উঠে গেছে, আবার এখন গরম লাগা শুরু হয়ে গেছে। তারপর অনেকক্ষণ পর এলো আরেকটা মেট্রো, তাড়াতাড়ি করে উঠলাম। আর মেট্রোতে ওঠার পর একটু আলাদা শান্তি লাগলো। পূজা তো দৌড়ে দৌড়ে নিজের সিট ধরলো। অনেকটা ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। আর আমরা 4জনে এখন যাচ্ছি কালীঘাট মন্দির। আর সত্যি একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা আলাদাই আনন্দ মনের মধ্যে, কারণ এই প্রথমবার আসলাম কালীঘাট মন্দিরে। এর আগে অনেকবার এসেছি কলকাতায়, তবে কালীঘাট মন্দিরে এসে পুজো দেওয়ার কোনো সৌভাগ্য হয়নি। আর সত্যি দেখো, হুট করে প্ল্যানিং হলো আর কালীঘাট মায়ের মন্দিরে চলেও আসলাম মাকে দর্শন করতে। এরকম হঠাৎ করে প্ল্যানিংই বরঞ্চ সাকসেস হয়, খুব বড়সড় প্ল্যান করলে সেটা কিন্তু সাকসেস হয় না। আর মন্দিরের মেন গেটে আসলাম, দেখলাম লম্বা লাইন পড়েছে। মন্দিরের সামনে থেকেই পুজোর ডালা কিনলাম, তারপরে দাঁড়ালাম লাইনে। আর মন্দিরের বাইরে কিন্তু পুজো সামগ্রী তোমরা কিনতে পারবে, কারণ এখানে প্রচুর দোকানপাট রয়েছে। এখান থেকেই ডালা কিনে তোমরা মন্দিরে ঢুকতে পারবে। তবে অনেক পুরোহিত রয়েছে যারা বলবে যে তোমাকে মন্দিরের গেটেই পুজো দিয়ে দিতে, তবে এরকমভাবে কেউ দেবে না। লাইনে দাঁড়াতে হোক, তাও মায়ের দর্শন করে পুজো দেওয়াটাই ভালো। আর আমরা লাইনে দাঁড়িয়ে মায়ের আগেই কিন্তু বাবার দর্শন পেয়ে গেলাম। বাবার দর্শন করে তারপর ঢুকলাম মায়ের গর্ভগৃহে। তবে এখানে ফোন ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই, জন্য মায়ের কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মন্দিরের ভেতর থেকে মাকে দর্শন করে এসে মায়ের পাশে আরেকটা মন্দির ছিল, সেখানে এসে নারকেলটা ফাটালাম, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে এখানেই ভক্তি ভরে পুজো করলাম। আর তোমরাও যারা যারা মাকে দর্শন করলে এখান থেকে, সবাই মাকে প্রণাম করো। মা সকল সন্তানদের ভালো রাখবেন। আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।